নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও থাম্বনেলটা আপনারা দেখেছেন যে এসআইপি না লামসাম, কোনটা করলে আমাদের বর্তমান সময় আমাদের প্রফিটটা বেশি হবে বা মুনাফাটা বেশি হবে। এখন এসআইপি না লামসাম না এসআইপি, এই নিয়ে কিন্তু আমার কাছে প্রচুর ফোন আসে, প্রচুর হোয়াটসঅ্যাপে আমার কাছে জানতে চায় যে স্যার এসআইপি করবো না লামসাম করবো, কোনটাতে আমাদের বেশি প্রফিট হবে, কোনটায় বেশি মুনাফা হবে। আজকে সেটাকে নিয়ে কিন্তু আজকে আমাদের বিশদ আলোচনা। তার আগে একটা কথা বলে দিই যে আমরা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্টটা করি কেন। অনেকের মাথায় এটা আসতে পারে যে আমরা তো ব্যাঙ্কে বা পোস্ট অফিসে টাকা রাখতে পারতাম বা টাকা রাখি, মিউচুয়াল ফান্ডে করি কেন। এই গতকালই আমার কাছে একটা ফোন এসেছিলো, এক ভদ্রলোক ফোন করেছিলেন, উনি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছিলেন, কিন্তু এই যে মার্কেটটা পড়ে গেছে উনি বললেন যে আমার মার্কেটটা পড়ার আগে প্রায় 70% আমার প্রফিট দেখাচ্ছিল, কিন্তু এখন সেখানে আমার মাত্র 24-25% প্রফিট দেখাচ্ছে। আমি তো 3-4 বছর ধরে আমি রাখছি, তাহলে তো আমি দেখছি এখন ব্যাঙ্কে টাকা রাখলে আমার বেশি লাভ হতো। তাহলে আমি কী করবো না, আমি ভাবছি এবার থেকে ব্যাঙ্কেই টাকা রাখবো, এই শেয়ার মার্কেটে যাবো না। এই কথাটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু মাথার মধ্যে থাকে এবং অনেকেই কিন্তু আমাদের এই ব্যাপারটাকে নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। কিন্তু একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যে ভদ্রলোক আমাকে ফোন করে পড়েছিলেন তাকে আমি এই রিপ্লাইটা দিলাম যে আপনি আমাকে আজকে যে কথাটা বলছেন, আপনি 2026 ডিসেম্বরে কি আপনি আমাকে এই কথাটা বলতে পারবেন কি? পারবেন না। কারণ 2026 কিন্তু আপনার ওই যে ছবিটা আপনি দেখছেন, যে পার্সেন্টেজ অফ প্রফিটটা দেখছেন, এটা পুরোপুরি আপনার কিন্তু বদলে যাবে। তবে হ্যাঁ, গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না, মার্কেট যদি সে সময় ওঠে অবশ্যই বদলে যাবে। কারণ একটা কথা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বা আমার এতদিন অভিজ্ঞতা আমি দেখেছি যে ব্যাঙ্কে টাকা রাখলে আমরা যেটা পাই, মিউচুয়াল ফান্ডে যদি আপনি কোনো রকম রিসার্চ না করেও টাকা রাখেন, তাহলেও কিন্তু আপনি মোটামুটি তার ডবলের কাছাকাছি আপনি কিন্তু প্রফিট পাবেন। আর যদি আপনি একটু রিসার্চ করে বা কোনো অ্যাডভাইসারের সাহায্য নিয়ে বা একটু ঠিক টাইমে আপনি যদি করতে পারেন, তাহলে এটা কিন্তু ডবলের থেকে অনেক বেশি আপনার মুনাফাটা হবে। তাহলে মিউচুয়াল ফান্ডে আমরা টাকা রাখবো কেন, সেটা আমি আশা করি আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে আমাদের যেগুলো ফিক্সড আমাদের ক্যাটাগরি ইনকামগুলো আছে, সেটা যে কোনো স্কিমই হোক না কেন, সেখান থেকে কিন্তু আমাদের ডবল বা তার থেকে বেশি টাকা আসবে। তবে হ্যাঁ, এরকম মার্কেট পড়ে গেলে আমাদের ঘাবড়ে দেবে, আমরা নার্ভাস হয়ে যাব, আমরা দুশ্চিন্তায় থাকবো, আমাদের কিন্তু মনে হবে যে সব বোধা চলে গেল, এতদিন যা করেছিলাম সব আমাদের হারিয়ে গেল, এরকম আমাদের বিভিন্ন দুশ্চিন্তা আসবে, রাতের ঘুম কেড়ে নেবে। কিন্তু আমি বলছি আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার পোর্টফোলিও লাল দেখাবে, সেই পোর্টফোলিও কিন্তু আবার সবুজ দেখাবে। সুতরাং আমরা যদি ঠিক সময় ইনভেস্টমেন্ট করি, ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করি, আমাদের কোনো দিনও লস তো হবেই না, আমাদের লাভ সবসময় আমাদের কিন্তু যথেষ্ট আমাদের বেশি হবে। এই কথা আমি আপনাদেরকে আমার এতদিন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। এইবারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এসআইপি এবং লামসাম কী সেই ব্যাপারটাকে ভালো করে বুঝিয়ে দেবো। এবার আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেছেন বা দেখেন, আপনারা সবাই জানেন যে এসআইপি কী বা লামসাম কী, এই নিয়ে ভিডিও করার দরকারটা কী ছিল। আমাদের মনে হতে প্রশ্ন আসবে, দূর এ তো একই রকম টপিকে দেখে কী হবে। কিন্তু সেইখানটা কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল। আপনি যদি এই ভিডিওটা আপনি দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এসআইপি আর লামসাম ব্যাপারটা নিয়ে আপনার মনে যে কটা কোয়েরি আছে, যে কটা সামান্যতম প্রশ্ন আছে, সে সমস্ত কিন্তু আপনি আজকে উত্তর পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে এটাকে আমি এত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি বা করব। কারণ আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব, স্ক্রিনে নিয়ে গিয়ে আমি দুটোর পার্থক্য, দুটো ডিফারেন্স আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি আপনাকে বুঝিয়ে দেবো। তবে আপনারা বুঝতে পারবেন যে এসআইপি ভালো না লামসাম ভালো, বা এসআইপি কখন করা উচিত বা লামসাম কখন করা উচিত। তাহলে আসুন আমরা এই এসআইপি এবং লামসাম বোঝানোর জন্য আপনাদেরকে আমরা স্ক্রিনে নিয়ে যাই। স্ক্রিনে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের এইটা বোঝার পরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, প্লিজ আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পোর্টফোলিওতে আপনারা কীভাবে করবেন বা পোর্টফোলিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সেটার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কারণ ইউটিউবে এগুলো লিখবেন না, এখানে লিখলে আমাকে উত্তর দেওয়া সম্ভব না। কারণ আজকের সেবির রুল খুব কড়া, ইউটিউবের রুল খুব কড়া, এখানে এগুলো উত্তর দেওয়া যায় না। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেওয়ার আগে আপনাদের নাম এবং কোথা থেকে বলতে এটা অবশ্যই লিখবেন, এবং আপনাদের যাবতীয় যা প্রশ্ন আপনাদের মনে আছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ পড়ি এবং আমি উত্তর দিই। তবে হ্যাঁ, হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমি উত্তর দিই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, এবং আমার এই ভিডিওটাতে আপনাদের কী মনে হয়েছে আপনারা কমেন্ট করবেন।
আর যদি আপনাদের মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা রিলেটিভকে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, যাতে তারাও আমরা উপকৃত হয়। আসুন আমরা এবার তাহলে চলে যাচ্ছি স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমাদের এসআইপি এবং লামসাম আমাদের কাজ করে এবং কোন কোন উপায়ে করলে আমাদের প্রফিট কীরকম হবে, বা এসআইপি বা কী বা লামসামই বা কী। আচ্ছা, চলে এলাম আমরা স্ক্রিনে। আমরা দেখুন দুটো ভাগ করে নিয়েছি। ফিচার, ওপরে ফিচার লেখা আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে এসআইপি আছে, এখানটা দেখতে পাচ্ছেন, এই আমি কার্ডসেটটা নিয়ে যাচ্ছি। এসআইপি আছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অ্যান্ড লামসাম ইনভেস্টমেন্ট। তা এসআইপিটা কি না আমরা জানি, তবু আমি আরেকবার বলে নিই যে আমরা প্রত্যেক মাসে আমরা যখন এসআইপি কোনো জায়গায় আমরা ইনভেস্টমেন্টের জন্য আমরা অপশান দেবো কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানিকে কোনো নির্দিষ্ট স্কিমে, তখন তারা করবে কি প্রত্যেক মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই সেম অ্যামাউন্ট প্রত্যেক মাসে কেটে নেবে এবং তার এগেনস্টে মিউচুয়াল ফান্ড কোম্পানি করবে কি সেদিনের যা ন্যাব, সেই ন্যাব অনুযায়ী আপনাকে ইউনিটস তারা দেবে। অর্থাৎ আপনার টোটাল টাকাটাকে ওই দিনকার ন্যাব দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেই ইউনিটটা আপনি পাবেন, এবং এইভাবে আপনি প্রত্যেক মাসে আপনার টাকাটা কেটে নেবে এবং প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে ইউনিটটা জমা হবে। আর ওয়ান টাইমটা কি, ধরুন আপনি কোনো জায়গা থেকে ওয়ান টাইম টাকা পেলেন, আপনার ধরুন আপনার অফিস থেকে আপনি বোনাস পেলেন, বা কোনো এরিয়ার পেমেন্ট পেলেন, বা কোনো এককালীন পেমেন্ট পেলেন, বা কোনো প্রপার্টি সেল করলেন, বা আপনাকে আপনার বাবা বা মা কোনো গিফট করলো কোনো একটা হেভি অ্যামাউন্ট, বা যে কোনো জায়গা থেকে আপনি একটা হেভি অ্যামাউন্ট পাবেন, তখন আপনি সেই টাকাটাকে আপনি করবেন কি না, যখন ইনভেস্টমেন্ট করবেন কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে, সেটাকে বলা হচ্ছে যে লামসাম ইনভেস্টমেন্ট। তাহলে আমি মোটামুটি তারা বোঝাতে পারলাম। তাহলে প্রথম পয়েন্ট আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রিকোয়েন্সি। তাহলে দেখুন লেখা আছে কি রেগুলার ফিক্সড অ্যামাউন্ট ওভার টাইম মান্থলি। আমি যেটা বললাম যে মান্থলি আপনার একটা টাকা ওখানে জমা পড়বে। আর এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অফ এ লার্জ সাম, অর্থাৎ আপনার এককালীন একটা টাকা আপনার জমা পড়বে। 2 নম্বর পয়েন্টে আসছে আপনার কি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ফিক্সড অ্যামাউন্ট টিপিক্যালি স্মল, সাধারণত এটা 1000, 2000, 3000 যেরকম মাসে যেরকম সেভ করতে পারে সেরকম জমায়, সেজন্য এটা খুব স্মল হয় এবং ফিক্সড অ্যামাউন্ট হয়। আর এটা কি না ভেরিয়েবল ক্যান বি এ লার্জ সাম ডিপেন্ডিং অন দ্য ইনভেস্টার্স ক্যাপাসিটি। এটা তার ক্যাপাসিটির উপর নির্ভর করে, সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 5 লাখ, 10 লাখ, 50,000, 20,000, যেটাই হোক না কেন, সেটা হচ্ছে আপনার ইনভেস্টার্সের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। 3 নম্বর পয়েন্ট আসছে কস্ট অ্যাভারেজিং, অর্থাৎ বেনিফিটস ফ্রম বাইং ইউনিটস অ্যাট ডিফারেন্ট প্রাইসেস। অর্থাৎ এখানে হচ্ছে কি না প্রত্যেক মাসে আপনি কিনছেন, অর্থাৎ মার্কেট পড়ে গেলেও কিন্তু আপনি কিনছেন, বা মার্কেট উপরে গেলেও কিনছেন, তাহলে আপনার হচ্ছে কি এটা অ্যাভারেজিং হয়ে যাচ্ছে, যে আপনার যে টোটাল যে ব্যাপারটা সেটা আপনার অ্যাভারেজিং হয়ে যাচ্ছে, ওপরেও কিনছেন নিচেও কিনছেন। আর এইটা কি হায়ার ইনিশিয়াল রিস্ক অ্যাজ দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইজ ইনভেস্টেড অ্যাট ওয়ান্স। হায়ার রিস্ক, অর্থাৎ আপনি যদি মার্কেট সম্বন্ধে না জানেন, না বোঝেন, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার এটা কিন্তু রিস্কটা বেশি হয়ে থাকে। সেই জন্যই আমি বলছি যে বর্তমানে আমাদের মার্কেটের যে পজিশন আছে, এটা কিন্তু লামসাম করার একটা আদর্শ সময়। অর্থাৎ আপনি যখন মার্কেটের তলায় গিয়ে কম ল্যাবে কিনছেন, অটোমেটিক্যালি হবে কি আপনার মানে প্রফিটের যে আপনার সম্ভাবনা, বেশি প্রফিটের সম্ভাবনাটা সেটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু এসআইপিতে কী হয়, এখন যখন মার্কেটটা কমে আছে, এরা কমে বেশি ইউনিট পাবে, আবার যখন প্রত্যেক দিন যখন মার্কেটটা বাড়বে, তখন যদি ইউনিটের পরিমাণটা কমে যাবে, এবং সেটা কমা বাড়া নিয়ে একটা অ্যাভারেজিং করে তার থেকে যাবে। আর আপনি কিন্তু কম দামে কিনলে আপনি কিন্তু সেই বেনিফিটটা যতক্ষণ পর্যন্ত মার্কেটটা র্যালি দেবে, টোটাল বেনিফিটটা আপনি পাবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কি রিস্ক জেনারেলি লোয়ার ডিউ টু কস্ট অ্যাভারেজিং। এখানে যেহেতু ওই ওপেন রিস্ক করে কিনছে, সেজন্য এখানে রিস্কটা একটু কম থাকে, যেটা আমি বললাম এই আগের পয়েন্টটাতেই বললাম। আর এইখানটা হায়ার ইনিশিয়াল রিস্ক অ্যাজ দ্য এন্টায়ার অ্যামাউন্ট ইজ ইনভেস্টেড অ্যাট ওয়ান্স। যেহেতু আপনি এক সময় একটা টাইম ইনভেস্ট করছেন পুরো অ্যামাউন্টটা, সেজন্য আপনার একটা রিস্ক থাকে। কিন্তু সেই রিস্কটা কেন, যদি আপনি মার্কেটের ওপর গিয়ে করেন, এই যেমন ধরুন আমাদের মার্কেটে এখন উপরে ছিল এই গত সেপ্টেম্বর মাসে 2024 সালে, তখন যদি যারা ইনভেস্ট করেছে আগস্ট, সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে, তাদের কিন্তু এখন প্রত্যেকের কিন্তু আজকের পোর্টফোলিও মাইনাসে আছে, কারণ সে ভুল টাইমে ইনভেস্ট করেছে। কিন্তু আজকে যদি কেউ ইনভেস্ট করে, তাদের কিন্তু মার্কেট যখন উঠবে, তাদের তখন কিন্তু পোর্টফোলিওটা সবার আগে দৌড়বে। নেক্সট পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্টে আসছে ফ্লেক্সিবিলিটি। মোর ফ্লেক্সিবল ক্যান অ্যাডজাস্ট এসআইপি অ্যামাউন্ট। অর্থাৎ কি আপনি এসআইপি অ্যামাউন্টটাকে কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো বাড়াতে পারেন, কমাতে পারেন, বন্ধও করে দিতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন।
কিন্তু এখানে যেহেতু এটা একবার ইনভেস্ট করছে, লেস ফ্লেক্সিবল, হার্ড টু অ্যাডজাস্ট ওয়ান্স ইনভেস্টেড। আপনি একবার ইনভেস্ট করতে পারেন, এখানে কোনো রকম বাড়ানো কমানো স্কিম নেই, টাইম হরাইজান। টিপিক্যালি লং টার্ম, সুইটেবল ফর বিল্ডিং ওয়েলথ ওভার টাইম। এটা হচ্ছে লং টার্মে আপনার কিন্তু ভালো একটা পয়সা দেবে, মিনিমাম আপনার 5 বছর, 7 বছর, 10 বছর ইত্যাদি। আর এইখানে হচ্ছে ক্যান বি শর্ট টার্ম অর লং টার্ম ডিপেন্ডিং অন ইনভেস্টমেন্ট গোলস। আপনি যদি মনে করেন যে না, আমি একটা বেশ কিছু টাকা পেয়েছি, আমি এখন রেখে দিলাম, এটা আমি যখন আমার মার্কেটটা একদম টপে চলে যাবে, আমি বেচে দিয়ে আমি আমার প্রফিটটা আমি বুক করে নেব, তাহলে এটা শর্ট টার্ম গোলে করলেন। আর আপনি মনে করেন যে না, আমি এখানে রেখে দিলাম, মার্কেট উপরে যাক নিচে যাক যাই যাক, আমি 10 বছর পর টাকাটা তুলবো, সেটাও আপনি করতে পারেন। সেটা আপনার এটা লিখেই বইয়ে বলে দিচ্ছেন যে অন ইনভেস্টমেন্ট গোলস, আপনার গোলসের উপর নির্ভর করছে। নেক্সট আসছে কি মার্কেট ভোলাটিলিটি, বেনিফিটস ফ্রম মার্কেট ফ্ল্যাকচুয়েশনস থ্রু রুপি কস্ট অ্যাভারেজি। অর্থাৎ মার্কেট যে এই যে ভোলাটাইল মার্কেটে আছে, এখানে আপনার ওটা কিন্তু কিছুটা আপনার কী হচ্ছে না, ফ্ল্যাকচুয়েট করছে, কারণ আপনি কখনো কম দাম পাচ্ছেন, বেশি দাম পাচ্ছেন। এখানে ক্যান বি মোর ভুলনারেবল টু মার্কেট ডিপস ইফ দ্য ইনভেস্টমেন্ট ইজ মেড ডিউরিং এ পিক। বলছে যে আপনি যদি কোনো, যেটা আমি বললাম একটু আগে, আপনি যদি পিকে গিয়ে কেনেন তাহলে কিন্তু আপনার রিস্কটা অনেক বেশি হবে। যেটা আমি একটু আগে বললাম যে যারা সেপ্টেম্বর বা তার একটু আগে কিনেছে, তাদের কিন্তু আগে পোর্টফোলিওটা মাইনাসে আছে, কারণ তাদের কেনার সময়টা তারা ঠিক করেই। সেই জন্য আমরা সবসময় বলি যে আপনারা যখনই কোনো ইনভেস্টমেন্ট করবেন, আপনাদের নিজেদের কোনো আইডিয়া না থাকলে আপনারা কিন্তু এইটা কোনো রকম ইনভেস্টমেন্ট যেটা গাইড করে বা অ্যাডভাইসার আছে তাদের কাছ থেকে আপনারা করবেন। তারাও একটা সামান্য ফিজ নেবে, কিন্তু এই সামান্য ফিজটার জন্য আপনি কিন্তু তার 20 গুণ কি 25 গুণ কি 30 গুণ কিন্তু টাকা আপনি সেভ করতে পারবেন। সুইটেবিলিটি 8 নম্বর পয়েন্টে আসছে, আইডিয়াল ফর বিগিনার্স, রিস্ক অ্যাভার্স ইনভেস্টার্স অ্যান্ড দোজ লুকিং টু বিল্ড এ ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট হ্যাবিট। অর্থাৎ বুঝতেই পারছেন যেটা যারা বিগিনার, যারা কোনোদিনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেনি, তাদের জন্য এটা ঠিক আছে। আর যারা রিস্ক নিতে চায় না এবং যারা লুকিং টু বিল্ড এ ডিসিপ্লিন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার প্রত্যেক মাসে একটা ডিসিপ্লিন রয়েছে, আপনার টাকাটা ওখানে জমা পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সুইটেবল ফর এক্সপিরিয়েন্সড ইনভেস্টার্স উইথ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কেট ট্রেন্ডস অ্যান্ড দোজ সিকিং টু ক্যাপিটালাইজ অন পোটেন্সিয়াল মার্কেট অপরচুনিটিস। অর্থাৎ যে সমস্ত ইনভেস্টার যারা এক্সপিরিয়েন্স আছে এবং যারা মার্কেটের ট্রেন্ডসটা বোঝে, তারা কিন্তু তাদের কাছে কিন্তু এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি। যেটা আমি বললাম যে যখন আপনার মার্কেট তলায় যাবে, তখন লামসাম ইনভেস্টমেন্ট করার একটা আদর্শ সময়। নেক্সট পয়েন্ট আসছে আমাদের কনভেনিয়েন্স, ইজি টু অটোমেট অ্যান্ড ক্যান বি ডান থ্রু ভেরিয়াস প্ল্যাটফর্ম। আপনি এটাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে, যে কোনো মিউচুয়াল ফান্ড থেকে, যে কোনো জায়গা থেকে আপনি এটাকে কিনতে পারছেন। রিকোয়ার্স আ সিঙ্গল ট্রানজ্যাকশন মে রিকোয়ার মোর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং। কিন্তু এইখানে হবে কি, আপনি যখন লামসাম করবেন, আপনাকে অনেক রিসার্চ করতে হবে এবং প্ল্যানিং করতে হবে যে কোন ফান্ড হাউসটা ভালো, কোন স্কিমটা ভালো, কোন স্কিমটা করলে আমি বেশি পয়সা আয় করতে পারবো, কোন স্কিমটা করলে আমার কম্পারেটিভলি কম ইনকাম হবে। এখানে আপনাকে কিন্তু নিজস্ব রিসার্চ করতে হবে বা আপনাকে কারো অ্যাডভাইস নিতে হবে। 10 নম্বর পয়েন্ট আসছে আমাদের কস্ট কী হচ্ছে, তাহলে মে হ্যাভ মাইনর অ্যাডমিনিস্ট্রেটিভ অর ট্রানজ্যাকশান কস্ট। এখানে হচ্ছে আপনার যেহেতু আপনি এখানে ট্রানজ্যাকশান কস্টটা আপনার কী হচ্ছে না, কিছুটা কম, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা কিন্তু এখানে ট্রানজ্যাকশন কস্টটা কিন্তু আপনার একটা কস্ট থাকছে। তার কারণ হচ্ছে যে আপনি যেহেতু প্রত্যেক মাসে কিনছেন, ফলে প্রত্যেক মাসেই আপনাকে কিন্তু একটা এক্সপেন্স রেশিও কিন্তু আপনাকে দিতে হচ্ছে। আর এখানে আপনি একবারই কিনছেন, ফলে এখানে আপনার ওই একবারই যে টাকাটা নেওয়া সেটা নিয়ে নিয়েছে। কম্পাউন্ডিং, ইয়েস, দ্য রিটার্নস অন ইনভেস্টমেন্ট আর কম্পাউন্ডেড ওভার টাইম। এখানেও এটা যে রিটার্নসটা আপনার কম্পাউন্ডিং এফেক্টে বাড়বে, আর এখানেও আপনার রিটার্নটা আপনার কম্পাউন্ডিং এফেক্টে বাড়বে। তাহলে আশা করি আমি আপনাদের ব্যাপারটা বোঝাতে পারলাম যে এইটুকুনি বুঝলেই আপনারা এসআইপি এবং লামসাম সম্বন্ধে আপনাদের সম্যক জ্ঞান হয়ে যাবে, এবং এই দুটোর ডিফারেন্স নিয়ে আপনাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। শুধু কি থাকবে না, আপনারা টাইমটা বোঝার জন্য বা কোথায় ইনভেস্টমেন্ট বোঝার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার বা কোনো যারা এই ধরনের যারা মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছেন, তাদের সাথে আপনারা কনসাল্ট করে এটাতে আপনারা ইনভেস্ট করবেন। এইবারে আপনাদেরকে একটা খুব আসল কথা আমি যেটা বোঝাচ্ছি, দেখুন ইউটিউবে কিন্তু আপনারা এসআইপি এবং লামসাম নিয়ে অনেক ভিডিও পাবেন। সেখানে দেখবেন অনেক রকম হিসেব আপনাদেরকে দেখিয়েছে, অনেক রকম আপনাদের হিসেব দেখাবে, যেগুলো দেখলে কিন্তু আপনি পুরো পাজলড হয়ে যাবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না যে কী বোঝাতে চাইছে বা আমি কীভাবে কী করব, আমি এসআইপি করবো না লামসাম করব। কিন্তু আমি আপনাদেরকে সেটা একদম সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
আপনাদের কিচ্ছু বোঝার দরকার নেই, কোনো চার্ট দেখার, কোনো হিসেব দেখার দরকার নেই। শুধু এইটুকুনি জেনে রাখুন যে মার্কেট যখন পড়ে যাবে, একদম ফল করবে, তখন যদি আপনি লামসাম ইনভেস্টমেন্ট করেন, আপনার কিন্তু লাভ অবশ্যই বেশি হবে। এটা বাস্তব ক্ষেত্রে আমি যদি বলি, খুব স্বাভাবিক কথা। যেমন ধরুন, যখন আগেকার দিনে যখন ধান উঠতো, চাল উঠতো, তখন চালের দাম যা থাকতো, পরবর্তীকালে এখন অবশ্য সেটা হয় না। আগে আজ থেকে 25-30 বছর আগে জিনিসটা হতো। হ্যাঁ, যখন একবার আপনার ধান উঠতো, তখন চালের দাম কম থাকতো। আবার যখন সেপ্টেম্বর অক্টোবর মাস আসতো, ধান ওঠার ঠিক আগের মুহূর্তে চালের দাম বেড়ে যেত। এখন আমরা যেটা আলুর মধ্যে দেখতে পাই, যে আলু যখন নতুন ওঠে দেখবেন আলুর দাম খুব কমে যায়। আবার দেখবি যখন আলু যখন বেশ কয়েক মাস হয়ে যায়, আবার আলুর দাম দেখবেন খুব চড়া হয়ে যায়, পুজোর সময় বা তার পুজোর আগে চড়া হয়ে যায়। এইটাও ঠিক সেরকম। আপনার মার্কেটে যখন আপনার শেয়ারের দাম খুব কমে যাবে, মার্কেট যখন খুব পড়ে যাবে, আমাদের কাজ হচ্ছে তখন আমাদের লামসাম ইনভেস্ট করা। আমি এই সময় ভিডিওটা এই জন্যই করছি যে এখন মার্কেট যেখানে আছে, এটা কিন্তু একটা গোল্ডেন টাইম লামসাম করার জন্য। তবে হ্যাঁ, এখনও কিন্তু আমি বলছি যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু এখনও আমাদের কিন্তু কিছুটা আমাদের কারেকশানের সময় আছে, বা কারেকশান হতে পারে বা কারেকশান হবে। কিন্তু লার্জ ক্যাপে আমরা কিন্তু এখন ইনভেস্টমেন্ট করতে পারি। লার্জ ক্যাপ, আমাদের ফ্লেক্সি ক্যাপ, আমাদের ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, আমাদের ইন্ডেক্স ফান্ড, এই সমস্ত জায়গা বা ইটিএফ, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এখন আরামসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এবং এইটা কিন্তু হচ্ছে এখন গোল্ডেন অপরচুনিটি ইনভেস্টমেন্ট করার। তবে হ্যাঁ, আমাদের একটু কিন্তু আমাদের বুদ্ধি করে করতে হবে। সেই বুদ্ধিটা কি? দেখুন, আমরা করবো কি, যখন লামসাম আমাদের যেহেতু বলে দিয়েছি যে লামসাম ইনভেস্টমেন্ট আমাদের যত আমরা তলায় গিয়ে করবো, তত আমাদের লাভ। তা আমরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন, আমাদের নিফটি গেছিলো 26,200 মতো। এবার নিফটি চলে এসেছিলো 22,000 সামথিং চলে এসেছিলো। তা সেখান থেকে 26,000 মানে হচ্ছে আপনার প্রায় 4,000 পয়েন্ট, অর্থাৎ প্রায় আপনার 17-18% আপনার রিটার্ন আপনি পাচ্ছেন। একদম সোজা আপনার, মানে যদি আপনি নিফটি হিসেবটা করেন। প্লাস নিফটি যখন 26,200 গেছিলো, নিফটি কি সেখানে গিয়ে থেমে থাকবে? থেমে থাকবে না। আমি বলছি যে যা চার্ট ফিগার, যা চার্ট প্যাটার্ন আছে, যা চার্ট বলছে, আমি এই একটা ভিডিও আপনাদেরকে পরে করে দেখাবো যে আগামী 26 সালের ডিসেম্বরের মধ্যে নিফটি 30,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, যদি না কিনা কোনো খারাপ সংবাদ মার্কেটে না আসে। যদি কোনো খারাপ সংবাদ মার্কেটে না আসে, যদি কোনো বিশাল কিছু একটা পরিবর্তন না হয়, তবে কিন্তু আমাদের ইন্ডিয়াতে আমাদের নিফটি কিন্তু 30,000 যেতে পারে আগামী 26 সালের ডিসেম্বরের মধ্যে। এটা আমি আপনাদেরকে পরে একটা ভিডিও করে বলে দেবো। তাহলে যদি আপনার 30,000 যায়, আর যদি 22,000-23,000 নিফটি থাকে, তাহলে এখান থেকে 30,000 মানে কি 7,000, অর্থাৎ 30-35% প্রফিট কিন্তু আপনি শুধু মিউচুয়াল ফান্ডে আপনার পাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি ইন্ডেক্স ফান্ড ধরেন বা ইটিএফ ধরেন, এটা কিন্তু আমাদের সোজা হিসেব বলে দিচ্ছে। এবং আপনারা যদি আগে যদি আপনারা কোনো ন্যাপ দেখেন, আপনারা দেখবেন যে মার্কেট যখন পড়ে গিয়েছিল, তার থেকে যখন মার্কেটটা উঠে গেছে, তার ডিফারেন্সটা কী আসছে। সুতরাং আপনাদের কোনো জটিল তত্ত্বে যাওয়ার দরকার নেই। এখন আমাদের কাছে যা টাকা থাকবে, আমরা আস্তে আস্তে লামসাম ইনভেস্টমেন্ট করব। কিন্তু আমরা কিন্তু একবারে পুরোটা করব না। কীভাবে করব? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আমাদের নিফটি 22,000 সামথিং গিয়েছিল। আজকে আমি যে ভিডিওটা করছি, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার দিন বিকেলবেলা ভিডিওটা বেরোবে। এখন ধরুন, এই যে 22,000 নিফটিটা থেকে নিফটি কিন্তু 23,800 চলে গেছে। এবং এই 23,800 থেকে নিফটি আমাদের 24,200 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে। 24,200 যদি পার করে দেয়, তো আবার 24,700 পর্যন্ত নিফটি চলে যাবে, যদি যায়, যদি কোনো খারাপ সংবাদ না আসে, যদি আমেরিকাতে কোনো খারাপ সংবাদ না হয়, যদি আমাদের ট্রাম্প সাহেব যদি কোনো উল্টোপাল্টা ডিক্লেয়ার না করে, তাহলে হয়তো আমাদের নিফটি এখান থেকে আরও কিছুটা 4-5%-6% আমাদের র্যালি দিতে পারে। তাহলে এখানে কি আমরা লামসাম করবো? আপনার কি মনে হয়? না, আমরা কখনোই এখানে করবো না। আমরা কি করব? আমরা ওয়েট করব। কারণ নিফটি যখন একটা র্যালি দিচ্ছে, নিফটি বাজার কিন্তু কখনো একভাবে ওঠে না। বাজার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, আবার পড়বে। এবার জিগজ্যাগ হইতে মার্কেট কিন্তু চলে। সো এই যে নিফটি উঠছে, আমরা এখন করব না, আমরা ওয়েট করব, আপনার মার্কেট নামার জন্য চেষ্টা করব। এবং সাধারণত এই সমস্ত ক্ষেত্রে হয় কি, মার্কেট কিন্তু একটা কারেকশান দেয় এবং আগের লোটা মার্কেট টেস্ট করার জন্য আসে। আরেকটা কি হয় না, আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি যে আমাদের মার্কেটে যেটা যে ফলটা হয়েছে গত সেপ্টেম্বরের পর থেকে, সেটা ছিল আমাদের প্রাইস কারেকশান। মার্কেট যখন একবার টপ লেভেলে চলে যায়, সেখানে যখন কারেকশান দেয়, মার্কেটের নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে প্রাইস কারেকশানটা হবে, এবং প্রাইস কারেকশান হওয়ার পরে মার্কেট করে কিছু কনসোলিডেট করে, অর্থাৎ সেই পিরিয়ডটাকে বলে আপনার টাইম কারেকশান।
অর্থাৎ মার্কেট এখন টাইম কারেকশন করবে। অর্থাৎ এই যে নিফটিটা এখানে এসছে 22,000 22,500, এখান থেকে আপনার 2300 2400 24,500 কখনো যাবে বা 2500 যেতে পারে, সেখান থেকে আবার কিছুটা পড়বে, আবার উঠবে, আবার পড়বে, এইভাবে কিন্তু নিফটি এখানটা কিন্তু বেশ কিছু আপনার টাইম কাটাবে। কারণ যতক্ষণ না পর্যন্ত এই 26,000টা আপনার না ভাঙছে, 26,000 যখন ভাঙবে তখন আবার নিফটি কিন্তু নিউ রান আরম্ভ করবে। ততদিন নিফটি কী করবে, এটা ওপর নিচ করবে। এইখানটা আমাদের করতে হবে কি না, আস্তে আস্তে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আবার যখন 22,000 আসবে বা 22,000 কাছাকাছি আসবে, আপনি তখন পুরোটা ইনভেস্ট করে দিতে পারেন, কোনো দরকার নেই আপনার উপরে যাওয়ার আর। কিন্তু যখন উপরে যাচ্ছে আমরা তখন খুব একটা ইনভেস্ট করবো না, বা করতে হলেও আমরা 3টে কি 4টে ইনস্টলমেন্ট রেখে দেবো। একটা ইনস্টলমেন্ট আমরা করলাম, আবার আমরা ওয়েট করবো, যখন মার্কেট কারেকশন দেবে তখন আমরা তলায় এসে করবো। এইভাবে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের যে যখন মার্কেট উপরে উঠবে আমাদের কিন্তু প্রফিট খুব সুন্দর প্রফিট আমাদের হবে, এরকম হ্যান্ডসাম প্রফিট হবে। আপনারা আমার কথা শুনুন, যদি আপনারা এইভাবে ইনভেস্ট করেন, আজকে 2025 সালের এপ্রিল মাস চলছে, 26শে ডিসেম্বর গিয়ে দেখবেন বেশি দিন আর 1 বছর আর 7-8 মাস বাকি আছে, দেখবেন আপনার ক্যাপিটাল দেখবেন অনেকটাই বেড়ে গেছে। সুতরাং আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। আপনারা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করবেন, এবং যদি কিছু জানতে হয় তাহলে আপনারা কিন্তু কমেন্টে আপনারা ওটা লিখবেন। তাহলে আজকে আর বিশেষ বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।